তুমি আমার রুমে কেন? আম্মু বলেছে তোমার রুমে এসে একসাথে পড়তে, তাই তোমার রুমে চলে এলাম। তুমি আমার রুমে পড়তে পারবে না, তুমি তোমার রুমে যাও। এখন কিন্তু আম্মুকে ডাক দিব, তখন দেখবো কি বলো। ঠিক আছে পড়ো, কিন্তু আমার সাথে দুষ্টুমি করতে পারবে না। ওকে। আমি পড়তে লাগলাম। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকাও। আমার থেকে চোখ সরিয়ে পড়তে লাগলো। হঠাৎ আম্মু এসে বলে গেল খাবার খেতে যেতে। রাইসা উঠে চলে গেল। আমি আর বসে না থেকে খাবার টেবিলে গিয়ে বসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম রাসেলের পরীক্ষা শেষ হলে তার নানার বাড়ি গিয়ে ঘুরে আসব। আব্বু, তোমার শ্বশুর বাড়ি বলতে শরম করে? তুমি কিন্তু দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। খাবারের সময় কোনো কথা নয়, সবাই খাবার খেয়ে নাও। আমি জানি আব্বু, বাড়ির কথা বলাতে চোখে পানি এসেছে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। রুমে এসে খাটে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। হঠাৎ মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি নড়ে চড়ে উঠতেই দৌড়ে পালিয়ে গেল সে। আমি জানি এটা রাইসা ছাড়া আর কেউ নয়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে এসে গাড়িটা বাহির করলাম। কিছুক্ষণ পর রাইসা বাসা থেকে বেরিয়ে এলো। তাকে দেখে তো আমি আবার প্রেমে পড়ে গেলাম। না না, তার মতো মেয়ের সাথে আমি আর জড়াতে চাই না। রাইসা এসে গাড়ির সামনে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে কলেজে চলে গেলাম। রাস্তায় কোনো কথা বলি নাই। রাইসা গাড়ি থেকে নেমে সোজা ক্লাসে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আছি ভালো। আরও কিছুক্ষণ কথা বলে সবাই ক্লাসে চলে গেলাম। তারপর সব ক্লাস শেষ করে বাইরে আসতেই আবার নেহা সামনে এলো। কেমন আছো ভাইয়া? কিরে, তুই না বলছিস আমাকে তুই করে বলবি, এখন যে তুমি করে বলিস? রাইসা আপু বলেছে তোমাকে ভাইয়া বলে ডাকতে, আর যেন তোমাকে সম্মান দিয়ে চলি। রাইসা তোকে এই কথা বলেছে? হুম। আমি আর কোনো কথা না বলে রাইসাকে খুঁজতে চলে গেলাম। সামনে গিয়ে দেখি রাইসা তার বান্ধবীদের সাথে বেরিয়ে আসছে। আমি কোনো কথা না বলে রাইসার সামনে গিয়ে, তোর সাহস কি করে হয় নেহাকে ওইসব কথা বলার? আমি তোমাকে ভালোবাসি তাই বলেছি। ভালোবাসা? আরে তোর মতো মেয়ে কোনো সময় কাউকে ভালোবাসতে পারে না। তুই একটা লোভী মেয়ে। প্রথমে আমার টাকা ছিল না বলে আমাকে ছেড়ে আসিফকে ভালোবাসলি। এখন শুনলি আসিফ আমার কাছে কিছুই না, তাকে ছেড়ে এখন আমাকে ভালোবাসতে আসলি। তুই শুনে রাখ, তোর মতো মেয়েকে আমি কোনো দিনও ভালোবাসবো না। তুই আজকে বেঁচে গেলি মামাতো বোন বলে। আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। রাইসা মাথা নিচু করে এসে গাড়ির পিছনে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে বাসার ভিতরে ঢুকে আমার রুমে চলে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে দুপুরের খাবার খেতে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা তার বন্ধুর বাসায় গেছে। তার নাকি কিছু কাজ আছে। কি রে, রাইসা কোথায়? রাইসা কোথায় আমি কি করে বলবো? যা গিয়ে রাইসাকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না। তাহলে তোর খাবার বন্ধ। আম্মু, তুমি তো আগে এমন ছিলে না। রাইসা আসার পর তুমি আমাকে ভালোবাসো না। এত কথা না বলে যা বলেছি তাই কর। ঠিক আছে, যাচ্ছি। আর কোনো কথা না বলে রাইসার রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? হুম, আসো। আম্মু তোমাকে খেতে ডাকছে। আমার ভালো লাগছে না, আমি খাবো না। আম্মু, এত কথা শুনতে চাই না। তুমি না গেলে আমার খাবার দিবে না। না প্লিজ, তুমি যাও, আমি খাবো না। কেন, কি হয়েছে? এ কি, তোমার দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে? ও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। তোমাকে ওই সময় থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি, তাহলে তোমার জ্বর আসতো না। না, তুমি ঠিক কাজ করেছো। আমি যে প্রতারণা করেছি তোমার সাথে, আমার শাস্তি হওয়া দরকার। চুপ, আর একটাও কথা বলবে না। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তারকে ফোন দেওয়ার পর 10 মিনিট পর চলে এলো। এই ডাক্তার আমাদের নিজস্ব, তাই ফোন করার সাথে সাথে চলে এলো। ডাক্তার বলল চিন্তা আর খাবার দাবার ঠিক মতো না খাওয়ায় এই অবস্থা। তারপর কিছু ওষুধ দিয়ে গেল। রাইসা এখন সুস্থ। রাইসা সুস্থ হতে 5 দিন লেগেছে। এই কয়দিন আমি রাইসার সেবা করেছি। তো আজকে সকালে দুজনে একসাথে কলেজে গেলাম। আমি বন্ধুদের কাছে চলে গেলাম। রাইসা তার বান্ধবীদের সাথে চলে গেল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে গেলাম। এখন রাইসার প্রতি আমি আবার দুর্বল হয়ে যাচ্ছি। আমার মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে ফেলছে। না, আরও কিছুদিন দেখি, তারপর আপন করে নিব। ক্লাসে এসে রাফিয়া আর আমি একসাথে বসলাম। হঠাৎ রাফিয়া আমাকে বলল, মামা দেখ, রাইসা তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তো আমার সমস্যা কি? তুমি বোঝো না মামা, রাইসা তোমাকে আবার আপন করে পেতে চায়। আমারও তাই মনে হয়। তার কথাবার্তায় মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে। আরও কিছুদিন দেখি, তারপর চিন্তা ভাবনা করিস। ঠিক আছে। কথা বলতে বলতে স্যার চলে এলো ক্লাসে। স্যার কিছু নোট দিল পরীক্ষার জন্য। সেগুলো নিয়ে নিলাম ভালো করে।
সব ক্লাস করে বাহিরে এসে দেখি নেহা দাঁড়িয়ে আছে। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস?